Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে মেডিসিন নিয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া, খাওয়া রুচি সিরাপ এমন কিছু আছে যে খেতে মানায় না, বা স্বাস্থ্য কম, শুকিয়ে গেছি, মুখে রুচি নাই, খাওয়া মনে হয় না একদমই, মুখে খাবার দিলে কিছুতেই খাইতে মনে না। তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো আপনাদের সাথে, তার নাম হচ্ছে মেজিনক্স সিরাপ। এটি একমি ফার্মাসিক্যাল লিমিটেড। এই মেজিনক্স সিরাপটি কী কী কাজ করে, এটা খাওয়ার নিয়ম কী, এটির পার্শ্বপ্রতিক্রিয়া কী, এটি কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না, এটি খেলে কী কী উপকার হবে বা কী কী ক্ষতি হবে, তা নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই ভিডিও সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, কথা না বলি আমরা মেজিনক্স সিরাপের বিস্তারিত মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেজিনক্স সিরাপটি কারা কারা খেতে পারবে বা কী কারণে আপনারা খাবেন। এই মেজিনক্স সিরাপটি হলো খাওয়ার রুচির জন্য। এটি বাচ্চা, বয়স্ক সবাই খেতে পারবে। এটি একটি ভালো মেডিসিন। যাদের খাওয়ার রুচি নাই, মুখে খাওয়া দেখলে যারা অনেক শুকনা বা পাতলা হয়ে গেছেন, বা শিশুরা, বাচ্চারা খেতে চায় না, খেতে অনেক বাহানা করে, তার জন্য এই সিরাপটি অনেক ভালো কাজ করে থাকে। এই মেজিনক্স সিরাপটি যারা চিকন, স্বাস্থ্যবান হতে চান বা মোটা হতে চাচ্ছেন, তারা এই সিরাপটি খেতে পারেন। বা বাচ্চারা খেতে চায় না, খাওয়ার রুচি নাই, তাদেরকে এই সিরাপটি খাওয়াতে পারেন। এটা খুব সুন্দর ভালো কাজ করে থাকে। এই মেজিনক্স সিরাপটি 10 থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিগুলো সবাই খেতে পারবে এই মেজিনক্স সিরাপটি। এই মেজিনক্স সিরাপটি ক্ষুধা এবং শরীরের শক্তি গঠন সুন্দর করে, পুষ্টিহীনতা কার্যকর করে, ওজন বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর করে। এটি যার জন্য সকল বয়সের শিশু, বয়স্ক, প্রাপ্ত সবাই খেতে পারবে। তো এখন আপনাদেরকে জানিয়ে দিলাম এই মেজিনক্স সিরাপটি কী কী কাজ করে। এই মেজিনক্স সিরাপটি আপনারা কিভাবে খাবেন বা কিভাবে সেবন করবেন, তা আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। যে এই মেজিনক্স সিরাপটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, তারা 2 চামচ করে দিনে 2 বার খাবেন, সকালে এবং সন্ধ্যা। এবং যারা 10 থেকে 18 বছর পর্যন্ত বাচ্চা রয়েছেন, তারা 1 চামচ করে দিনে 2 বার খাবেন। ভিউয়ার্স, এই হলো খাওয়ার নিয়ম। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেজিনক্স সিরাপটি এই মেজিনক্স সিরাপটি গর্ভাবস্থা এবং সন্তানকালীন ব্যবহার করতে পারবে কিনা বা খেতে পারবে কিনা, তা নিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি। এই মেজিনক্স গর্ভবতী মহিলার জন্য মেজিস্টল অ্যাসিস্টেড কোনো পর্যাপ্ত সুদৃষ্ট গবেষণা নেই। গবেষণায় এই ওষুধ ব্যবহৃত হলে বা অথবা ব্যবহারের সময় গর্ভকালীন হলে তাকে সমস্ত ঝুঁকিতে ব্যবহৃত করা উচিত। সন্তান জন্ম দেয় সক্ষম মহিলাদের চিকিৎসাকালীন সময়ে গর্ভবতী হওয়া থেকে বিরত থাকা উচিত এই সিরাপটি। এবং সন্তানকালীন নবজাতকের উপর সমস্ত বিরূপ প্রভাবের কারণে চিকিৎসাকালীন সময় এই মেজিনক্স সিরাপটি বিরত থাকা উচিত। এই মেজিনক্স সিরাপটি খাওয়ার আগে অবশ্যই আপনাদের একজন প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে এই সিরাপটি আপনাকে খাওয়াতে হবে বা খেতে হবে। এই মেজিনক্স সিরাপের কিছু সাবধানতা ও সতর্কতা রয়েছে, যেমন হজম হচ্ছে নিরাময় চিকিৎসা। সন্তানের প্রয়োজন ভিত্তিতে মেজিস্টল অ্যাসিড ব্যবহার করা উচিত, কারণ সমুদ্রের মধ্যে রয়েছে ক্যান্সার সিস্টেম, অন্তঃকারী রোগ, শোষণ ক্ষমতা হ্রাস, এন্ডোক্রাইন জনিত রোগ অথবা মানসিক অসুখ, এইচআইভি ভাইরাসের প্রতিলিপি ও মেজিস্টল অ্যাসিডের প্রভাব। এখন নির্ধারিত থাইরয়েড রোগের পূর্ব ইতিহাস থাকা রোগীদের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। ডায়াবেটিসের ব্যবহার ও মেজিস্টল অ্যাসিড এবং ডায়াবেটিক রোগীদের খেতে তীব্রতা বাড়াতে এবং ইনসুলিন চাহিদা বৃদ্ধি হতে দেখা দিয়ে গেছে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দিই মেজিনক্স সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া। সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিকূল ঘটনাসহ 2টি কর্মসূচি বিবেচনার জন্য পরীক্ষার যে কোনো একটিতেই ঘটেছে, যেমন ট্রায়াল কমপক্ষে 5 রোগীর মধ্যে হয়েছে। ঘন্টার সময় ডায়রিয়া, পুরুষের যৌন ক্ষমতা, ফুসকুড়িতে পেট ফাঁপা, উচ্চ রক্তচাপ, দুর্বলতা, অনিয়মিত বমি ভাব, বমি হওয়া, রক্ত শূন্যতা, জ্বর হওয়া, বুক জ্বালা পোড়া, হাইপারগ্লাইসেমিয়া, মাথা ব্যথা, বমি ব্যথা, নিউমোনিয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া। প্রতিকূল ঘটনা 2 কমিতে বিবেচনা করে 1% থেকে 3% রোগীদের ক্ষেত্রে দেখা গেছে। এটি সবার ক্ষেত্রে দেখা যায় না। তবে 12 সপ্তাহের মধ্যে অন্তত একবার ফলো আপ এসেছে। 3 সিস্টেম অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে। সমস্ত শরীরে পেটে ব্যথা, বুকে ব্যথা,
ক্যান্ডিসিএস, সাকোয়া, কেডিকুলার, কেডিওথেরাপি এবং বুকে ধরপড় করা, পরপ্রান্তিতে কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত মুখ হেপাটাইটিস এবং অতিরিক্ত লাল নিঃস হওয়া, হেপিক লেপটিক্স। এই হলো পার্শ্বভূমিতা এই ইমেজিনো সিরাপটি বিভাগ। তবে সবার ক্ষেত্রে এই সমস্যাটা দেখা না, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে মতন দেখা দেয়। অবশ্যই আপনারা এই ইমেজিনো সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ইমেজিনো সিরাপটি আপনারা খাবেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দিই ইমেজিনো সিরাপটি অন্য অন্য ওষুধের সাথে খাওয়া যাবে কি না। ভিউয়ার্স, এই সিরাপের সাথে অন্য ওষুধের সাথে ফার্মোটিকা পরীক্ষা, ম্যাজিস্ট্রেট অ্যাসিডের ব্যবহার, ডিজাইনিজ এবং রিভাভির কার্যবিধি কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে রিভাভির কারণে ম্যাজিস্ট্রেট অ্যাসিডের কার্যকারিতা পরীক্ষা করা দেখা হয়নি। ম্যাজিস্ট্রেট অ্যাসিড ওয়ারফেনিন এর সাথে প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং এনআইএন বাড়াতে পারে। এই জন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ইমেজিনো সিরাপটি আপনারা সেবন করবেন। ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে না দিলে নয়, বয়স্ক রোগীদের ডোজ নির্ধারণের সময় সতর্ক হয়ে অল্প ডোজ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত। যেহেতু এসব রোগীদের পূর্ববর্তী যেহেতু বক্ষ হ্যাডপিনের সমস্যা থাকে অথবা পার্শ্ব অসুস্থতা থাকে সেই জন্য বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণের ইতিহাস থাকে। ক্লিনিক্যাল পরীক্ষায় বয়স্ক এবং কম বয়স্ক রোগীদের মধ্যে ম্যাজিস্ট্রেট অ্যাসিড এর প্রতিক্রিয়া কোনো পার্থক্য দেখা যায়নি। যেহেতু ম্যাজিস্ট্রেট অ্যাসিড বক্ষের মধ্যে নিশ্চিত জটিলতা আছে, তাদের ক্ষেত্রে বিষ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু বয়স্কের বৃক্ষ জটিলতা হওয়ার প্রবণতা বেশি থাকে, তাদের ক্ষেত্রে ডোজ নির্ধারণের সময় বিশেষ অবলম্বন করা ও বৃক্ষর কার্যকারিতা প্রয়োগ করা উচিত। তাই আমি আপনাকে বারবার বলছি, আপনার এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে ইমেজিনো সিরাপটি আপনারা খাবেন বা আপনাদের বাচ্চাকে খাওয়াবেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দিয়ে ইমেজিনো সিরাপটি আপনার কে তৈরি করছে, যে দাম কত পড়বে এই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ইমেজিনো সিরাপটি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে থাকে। এই ইমেজিনো সিরাপটি আপনার দাম পড়বে আপনার 500 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে প্রয়োজন। যদি আপনার বড় ফার্মেসিতে কিনেন তবে কিছু কম নিতে পারে আপনাদের কাছ থেকে। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা যদি আপনার উপকারিত আসে বা আপনাদের কাজে লাগে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন যায়। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে তারা এই ধরনের ভিডিও পেতে পারে, তাদের উপকারিত হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। যদি আরও নতুন আপনার কোনো কমেন্ট থাকে বা এই সিরাপের সম্বন্ধে কিছু বিস্তারিত জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ আপনার প্রশ্নের উত্তর দিব। তো ভিউয়ার্স, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Dasto Tips Alpha.